আজকে সকাল সকালে দেখো বন্ধুরা, বাবা গলা ধরে আছে। এই যে ওইদিকে কিছু একটা হচ্ছে, সব সকালবেলা গাড়ি ভরে সব লোকজন এসেছে। এখানে গাড়িগুলো সব পার্কিং হয়েছে। এই যে ওপারে, পাঁচিলের ওপারে, এই যে পৌরসভার বিল্ডিংয়ে মনে হয় কোনো মিটিং টিটিং হবে। এই যে এখানে সব গাড়ি আসছে শুরু। সকাল সকাল দেখো এরকম পরিবেশটা। এদিকে জানলা খুলে যাচ্ছে না, ঠান্ডা হাওয়া আসছে। এদিকে মাসি কাজ করছে, টুং টাং টুং আওয়াজ হচ্ছে। আমি সমস্ত পর্দা টর্দা সব সরিয়ে দিলাম। এদিকে দেখো আজকে গাছগুলো জল দিতে হবে। এখানে সব হাঁটাহাঁটি করছে, সকালবেলা মর্নিং ওয়াক করছে। আমি উঠে গেছি, মেয়ে এখনো ওঠেনি। সমস্ত পর্দা টর্দা সব সরিয়ে নিয়েছি। মেয়ে এখনো ঘুমিয়ে ওঠেনি। আজকে রবিবার, একটু দেরিতেই ডাকবো। এখন থাক, ঘুমিয়ে আছে থাক। রবিবার যেহেতু একটু দেরি করে উঠুক। একটু জল খাবো, দেখি কিচেনে যাই। চায়ের জল মাসি বসিয়ে দিয়েছে, এখন একটু জল খাবো, গরম জল। এই যে তো আজকে সকাল সকাল স্নানও হয়ে গেল, আর এই যে ঠাকুরের জলভোগও দেওয়া হয়ে গেছে। এদিকে এটাই একটা বড় কাজ, স্নান করে পুজো পাঠ করে, মানে এটাই করলে এখন শরীরের মানে শীতটাও কেটে যায় আর অনেকটা কাজও হয়ে যায়। এখন সমস্ত কাজ হয়ে গেছে, শুধু বাকি রয়েছে রান্নাটা। তো রান্নাটা আবার পরে শুরু করব। আগে ব্রেকফাস্টটা করব। এই যে বের করে রেখেছি সব খাবার দাবার। মেয়ে কি খায় দেখি, দুধ কর্নফ্লেক্স খায় কি ব্রেড খায়। এই যে দুধটা আছে, আর এর মধ্যে আমার রুটি রয়েছে, একটু ভাজা রয়েছে, একটু ডিম পোচ করে নিয়ে সকালে ব্রেকফাস্টটা করে নিই। আর মেয়ের এটা রস বানিয়ে দেবো। তো এখন মাংসটা বের করে এখন বরফ কাটাতে রেখেছি। কি রান্না টান্না করি দেখি, শর্টকাটেই করব আজকে। তো এইসবই। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো, আর আমরাও আছি ভালো মন্দে। তো আজকে রবিবারের সকাল, তো আজকে সকাল সকাল স্নান টান করে সমস্ত কাজ টাজ হয়ে গেছে, পুজো পাঠও হয়ে গেছে। তো এখন ব্রেকফাস্ট করব, তারপরে লাঞ্চের প্রিপারেশান করব। আর দেখি বিকেলে একটু বাবা ডেকেছে, একটা দোকানে মাল নিতে যাবে, তো সেটা আমাকে একটু দেখে টেকে দেওয়ার জন্য ডেকেছে। তো সেটার জন্য হয়তো বেরোতে পারি বিকেলে। তো সেটা যদি বেরোই তো তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। আপাতত এখন ব্রেকফাস্ট করে লাঞ্চের প্রিপারেশান করব, লাঞ্চ বানাবো। যেহেতু এদিকে স্নান পুজো অন্যান্য কাজ, বাসি কাজ টাজগুলো হয়ে গেছে। বাসি কাজ বলতে বেড টেড ক্লিন করা, এইসবই, একটু ডাস্টিং এইসব। তো মাসি তো সকাল সকাল এসে কাজ করেই গেছে, এমনি আর অন্য কোনো কাজ নেই। তো চলো, আজকে বড় কাজটা হয়ে গেছে, স্নান পুজো এটা হয়ে গেছে, মানে এবারে খাওয়া দাওয়া দেরি হলেও অসুবিধা নেই। তো চলো এখন দেখতে থাকো, সারাদিনে যা রুটিন হবে তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, স্কিপ করবে না। তো আমি ব্রেকফাস্ট করে নিলাম, আর এইদিকে মেয়ের ব্রেকফাস্ট দিয়েছি, ও খেয়ে নেবে। আর আমি কিছু রান্নার জন্য কুটনো টুটনো করবো। এই যে বের করে নিয়েছি সব সবজি আর ঝুড়ি সব বের করে নিয়েছি। আর কি কুটনো করি সেটা দেখি। চিকেন তো হবেই, আর তাছাড়াও আমার একটু স্পেশাল কি বানাই, শীতকাল এখন। তো চলো এখন কুটনোগুলো কেটে নিই, তারপরে কি বানাচ্ছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই।
এদিকে সব পূর্ণগুলো করে নিলাম। এই যে এদিকে জল গরম করছি, এই যে লোটে শুটকি, এটা আজকে রান্না করব। এর মধ্যে কেটে রেখেছি পেঁয়াজকলি, শিম, মূলো, আলু, টমেটো এইসব। আর বেগুন দিলাম না, এমনিই বেড়ে যাচ্ছে সবজি। তো এটা দিয়ে লোটে শুটকি আজকে রান্না করব। আর এটাও নিচের কেটে রেখেছি মাংসের জন্য, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো। আর নতুন আলু তো, ওর জন্য ধুয়ে আবার জলের মধ্যে চুপিয়ে রেখেছি, যাতে বালি বালি ভাবটা আর আলুর আঠার ভাবটা চলে যায়। আর এটা ধনেপাতাগুলো কুচিয়ে দেব ওই তরকারিতে, সেজন্য রেখেছি। আর এইদিকে কিছু ধনেপাতা রেখেছি, রসুন কাঁচা লঙ্কা দিয়ে ধুয়ে এটা চাটনি বানাবো। এই যে লেবু রেখেছি একটা, লেবুর রস দিয়ে। আর এটা মেয়ের তো জুস বানাবো। আর এদিকে কিছু ওই বিনস, ওটাকে জল ঝারিয়ে রেখেছি, মানে ভাপিয়ে রেখেছি। এটাকে একটু ভাজা করে নেবো শুকনো লঙ্কা দিয়ে, কেন সবজি অনেক আনলে রান্না না করলে মুশকিল হয়ে যাচ্ছে। আর এই যে এইদিকে চিকেনটা রেখেছি, ওটা আলু দিয়ে চিকেন করব, চাল ভিজিয়ে রেখেছি। তো এদিকে মোটামুটি রান্নার প্রিপারেশান হয়ে গেছে। আর এবার একটু ভিডিওটা এডিট করব, তারপরে রান্নাটা করব। এমনি তো ওদিকে স্নান পুজো হয়ে গেছে, অন্য চিন্তা আর নেই। তো এটা একটু ভিজিয়ে দিই, ভিজিয়ে দিলে এর গায়ে যত বালি নোংরা আছে ওগুলোও বেরিয়ে যাবে, আর প্লাস ওটা একটু নরমও হয়ে যায়। কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, বেশিক্ষণ ভেজালে আবার বেশি ওর গায়ের মাছগুলো বেরিয়ে যাবে। ও 5 মিনিট ভিজিয়ে রাখলে ওর তারপরে একটু ঝুড়িতে করে ধুয়ে ফেললে এটা মানে খুব সুন্দর হয়ে যাবে, পরিষ্কার। তো এটা এখন এদিকটা সরিয়ে রেখে দিলাম, কিছুটা ভেজানো থাক ওটা। তো চলো এখন কিছুটা প্রিপারেশান করে নিয়েছি, এগুলো মিক্সিতে দিয়ে জুসটা করে নিই, আর এটা পেস্ট করে নিই। তো এদিকে রান্নাবান্না প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এই যে গতকালকের এখানে সর্ষে পাতা বাটা একটু রয়েছে, আজকে বের করে নিয়েছি খাওয়ার জন্য। এই যে লইটা শুটকি দিয়ে এই যে সবজি, ওটা হেভি টেস্ট হয়েছে, একটু টেস্ট করে দেখলাম। বিনস ভাজা, আর এখানে কি ওই যে ধনিয়া পাতার চাটনি, অনেকটা করে নিয়েছি, কয়েকদিন ধরে খাওয়া যাবে। ফ্রিজে রেখে দিলে এখন 1 সপ্তাহ ভালোই থাকবে। আর এইদিকে ভাত বসিয়েছি, আর এইদিকে মাংস বানাবো, তেল ঢেলেছি, গরম হচ্ছে। আগে আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব, আর তারপরে এই যে কেটে কুটে রেখেছি। আর এই সেদিনে কিনেছিলাম চিলি চিকেনের দিনে এই যে গার্লিক পেস্ট আর জিঞ্জার পেস্ট, এটাই আজকে শেষ করে দেবো মাংসটা রান্না করে, যদি থাকে একটু আধটু থাকবে। তেল গরম হয়ে গেছে, রান্নাটা করে নিই মাংস। আর এদিকে মাংস বরফ ছেড়ে গেছে, ঝুড়িতে ঢেলে রেখেছি। তো চলো ভাতটাও নামাবো আর মাংসটা করবো, আমার রান্না কমপ্লিট। তারপরে গ্যাসটা, কিচেনটা ক্লিন করব, তারপরে লাঞ্চ। তো এদিকে সব রান্না কমপ্লিট হয়ে গেছে, কিচেনটা এখনও মুছছি না, আগে খাওয়া দাওয়া করে একেবারে মুছে ফেলবো। এই যে মেয়ে বলছে এখন খিদে নেই, দেরিতে মানে ব্রেকফাস্ট করেছে, তো আমি সেরকম বেশি ব্রেকফাস্ট করিনি, সেজন্য আমার খিদে লেগে গেছে। যে এদিকে তরকারি ভাজা এগুলো তো দেখিয়েছিলাম, এদিকে চিকেন, আর এদিকে পাতা বাটা, এটা ওই যে সর্ষে পাতা বাটা, আর এটা হচ্ছে কি ওই চাটনিটা। তো এগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন অনেকটাও বেলাও হয়েছে, খেয়ে নিই। মেয়ে বলছে এখন খিদে নেই, তো ও এখন কখন খাবে, ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে। এখন 3টে বাজে, খিদে লেগে গেছে। তো মাসি আবার আসবে 4টের সময়, তো ওই জন্য ভাবছি খেয়ে নিই। ও এখন 5টায় খাবে কি 4টেই খাবে, এখন ততক্ষণ আমি তো আর বসে থাকতে পারবো না। তো খেয়ে একটু রেস্ট করি, আর ও যখন খাবে বেড়ে দেবো। আর এই যে বাইরেরগুলো শুকনো হয়ে গেছে, ওগুলোও তুলে ফেলবো। আবার বেলা পড়ে গেলে ওগুলো আবার মানে গরম ভাব, ইয়েটা শুকনো ভাবটা থাকবে না, তখন আবার নরম নরম হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমি একাই খাই এখন। গরম ভাত, ভর্তা টর্তা খেতে গেলে একটু গরম ভাতই খেয়ে নিতে হবে। এই যে ভাতটা বেড়ে নিলাম, এখন দুপুরে লাঞ্চে এই ভর্তা টর্তা দিয়েই খাচ্ছি। আর চিকেনটা রেখে দিচ্ছি, মেয়ে দুপুর তো চিকেন খাবে, আর বাকিটা থাকবে রাতে
রাতে আবার খেয়ে নেবো। আমি ভাত খাই বা রুটি খাই, যাই খাই, তখন খেয়ে নেবো। এই যে ভাজা আর ইয়ে লটকে শুটকির তরকারি, এদিকে সর্ষে পাতা বাটা, আর এই যে ধনিয়া পাতার চাটনি। তো এইসব দিয়ে এখন লাঞ্চটা করব। তো চলো এখন লাঞ্চটা করি, পরে আবার দেখা হচ্ছে। তো এখন বাজে বন্ধুরা 3:30, আর এখন সমস্ত কাজ টাজ হয়ে গেল। যে ওদিকে কাপড় জামাগুলো তুলে ভাঁজ করে নিয়েছি, এদিকে টেবিলও মুছে নিয়েছি, এদিকে গ্যাস স্ল্যাব সব মুছে পরিষ্কার করে নিয়েছি, আর এইগুলো বাসনগুলো জমা করে রেখেছি, মাসি এসে বিকেলে মেজে দেবে। আর এই যে এদিকে খাবার ঢাকা আছে, মেয়ের প্লেটটাও ঢাকা দিয়ে রেখেছি, ওর যখন খিদে পাবে খাবে। আজকে তো চিকেন আর ভাজা খাবে, ও তো লোটে খায় না। আর আমি তো এখন খাইনি চিকেন, রাতে খাবার জন্য রেখেছি। এখন একটু জোয়ান খাবো, এই যে কাঁচা জোয়ান চেবাবো, এতে আছে জোয়ান, একটু জোয়ান চিবিয়ে আর একটু রেস্ট করি এখন। এই যে ল্যাথখোর বাঙালি, এখন দুপুরে ভাত খাওয়া হয়ে গেছে, এখন বিছনা ডাকছে, একটু রেস্ট করি। এখন তো প্রায় 4:45 মতো বেজেই গেল, আর এখন একটু 5টা পর্যন্ত, 5টা 5:30 পর্যন্ত ঘন্টা দেড়েক একটু রেস্ট করি, তারপরে আবার তো সন্ধেবাতি দেয়া, চা করা, এটা তো ওটা আছেই। আর তার মাঝখানে আবার মেয়ে খাবে, তাকেও উঠে একটু খাবার বেড়ে দিতে হবে। তো চলো বক বক করছি, একটু রেস্ট করি। তো গুড ইভিনিং বন্ধুরা, এই যে সন্ধেবেলা আবার চলে এলাম তোমাদের সামনাসামনি। আর এখন সন্ধেবেলা সন্ধেবাতি টাতি দিয়ে নিয়েছি, এখন চা করে খাবো। কটা বাজে? 6:45 বাজে। তো ঠান্ডার মধ্যে ভাত খেয়ে একটু কম্বলের তলায় ঢুকেছিলাম, তো বেরোনোটা যে এত কষ্টকর কম্বলের তলায় থেকে। তো এখন একটু চা করে খাই, আর মেয়েও কম্বলের তলায় ঢুকে শুয়ে আছে, ওকেও ডেকে তুলে দিই, পড়াশোনা করুক। কালকে সকালে পরীক্ষা আছে, মানে কালকে আবার পরীক্ষা আছে, সোমবার কালকে। তো এইসবই। এই যে এদিকে সন্ধেবেলা সন্ধেবাতি টাতি সব দিয়ে নিয়েছি, আর এখন করতে হবে চা। সন্ধেবেলার চাটা তো দরকার। আজকে সকালে 2বার চা খেয়েছি। ঠান্ডার সময় না, সকালবেলায় একদম আর্লি মর্নিংয়ে চা খেয়েছিলাম, মাসি এসেছিলো কাজ করতে, তখন মাসিকেও দিয়েছিলাম, আমিও খেয়েছিলাম। তো ওই আর্লি মর্নিংয়ে খেয়েছি, ঠিক চা খেয়েছি বলে ফিল হচ্ছিল না। তো আবার একটু বেলার দিকে রান্না করছিলাম, তখন স্নান টান করে এসে শীত লাগছিল, তো তখন আবার একটু চা খেলাম। এই যে একটু জল ভরে নিই একার মতো, মেয়ে তো আবার চা খায় না, কফি খায়। তো আমার একার মতো জলটা পরিমাপ মতো দিয়ে দিয়েছি, এবার চাটা করে নিই। তো এই যে এদিকে চাটা ছেঁকে নিয়েছি, আর এদিকে একটু আটা ময়দা মিশিয়ে এটা মেখে রেখে দিই আপাতত। যখন খাবো তখন একটু পরোটা বানিয়ে নেবো। মেয়ে বলেছে একটু পরোটা বানিয়ে দেবে, পরোটা বানাই বা রুটি বানাই, কিছু তো একটা বানাবো, তখন বানিয়ে নেব। তো চলো, এর মধ্যে গরম জল আছে, একটু গরম জল দিয়ে আর মেখে নিই। তো বন্ধুরা, এই যে রাতের ডিনার করতে কিচেনে চলে এসেছি, আর আজকে বানাচ্ছি পরোটা। এদিকে কটা ভেজে রেখেছি, এদিকে এখনও 2টো চাপিয়েছি, আর একটা বাকি আছে। তো আমি আজকে রাতে একটু ভাত খাবো, পরোটা হয়তো একটা খাবো, আর কালকে সোমবার আবার আমার থাকবে ওই নিরামিষ। তো আজকে চিকেন আছে, মেয়ে বললো পরোটা দিয়ে চিকেন খাবো, তো ওটাই করছি। আর আমার ভাত আছে, তরকারি আছে, আর পরোটাও খাবো, সব রকম মিলিয়ে মিশিয়ে ডিনারটা হয়ে যাবে। তো চলো এখন পরোটাটা ভেজে নিই বাকিগুলো। একটু হালকা করে তেল দিয়ে ভাজা করছি, এটা আগের তেলটাই লেগে আছে এতে। যে এদিকে করেছি হালকা হালকা তেল, পরোটার গায়ে কোনো রকম তেলই লেগে নেই, হালকা তেল। আর এই একটা বাকি। তো এখন বাজে 9:40, আর এখন ডিনারটাও রেডি করে নিলাম, তাড়াতাড়ি খেয়ে নিয়ে মেয়ে আবার একটু তাহলে তাড়াতাড়ি হজমও করবে, কালকে পরীক্ষা, একটু খেয়ে দিয়ে নিলে হজমটা ঠিকঠাক হয়ে যাবে। এই যে আমি নিয়েছি ভাত, আর ওই যে দুপুরের লোটে ভাজা, আর এই চিকেনটা গরম করে আনলাম এটার মধ্যে, আমি এই পরোটা। তো এবারে ডিনারটা করে নিই,
তো চলো বন্ধুরা ডিনার করি, তোমরাও কে কে ডিনার করবে আমাদের সঙ্গে চলে এসো। তো এদিকে ডিনার কমপ্লিট, এদিকে কিচেন ক্লিন, সব কিছু করা হয়ে গেছে। এবার রাতের ওষুধ আর জলটা খেতে হবে। আর ওই কৌটোর মধ্যে বাঁচা পরোটাগুলো রয়েছে, কালকে মাসিকে চা দিয়ে দিতে হবে। এদিকে টেবিলও ক্লিন করে নিয়েছি। আর এখন বাজে 10টা, আর আমি এখন খাচ্ছি জোয়ান। তো এই যে জোয়ান চেবাচ্ছি, আর ভাবলাম ভিডিওটা এন্ড করতে হবে। তো বন্ধুরা এই যে মেয়ের পড়াশোনার জন্য আর কোথাও সেরকম বেরোতেও পারছি না, একটু যে কেনাকাটা বাজার এইসবই যাচ্ছি, আর সেরকম ঘোরা বেরোনো সেরকম কিছু তো করতে পারছি না, ওর পিছনেই থাকতে হচ্ছে। ঘুমালে ডেকে দেওয়া, টাইমে টাইমে ওকে মনিটরিং করা, এইসবই করতে করতে দিন কাটছে। তো চলো আজকের ভিডিওটা সারাদিনে যা যা রান্না বাড়া খাওয়া যা যা কাজ হলো তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। আর তোমরা এইভাবেই বন্ধুরা পাশে থাকো, ভালোবাসা দাও, একটু ভালো ভালো মানে বেশি বেশি করে ভিউ দাও, ভিডিওগুলো দেখো। অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, সংসারের কাজের ফাঁকে ফাঁকে ফুটেজ নেওয়া, ভিডিও ক্লিপ ধরা, সেগুলোকে এডিট করা, প্রেজেন্টেবল করে তোলা তোমাদের সামনে যতটা পারা যাচ্ছে। আর এই মা মেয়ের সংসার দেখছোই, একা হাতে সমস্ত কিছু করছে বা করতে হয়। তো তোমরা একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও, আমাকেও টুকটুক করে এগিয়ে যেতে সাহায্য করো। তো এইসবই। তো আজকে ভিডিওটা আর বেশি লেন্দি করছি না, আর আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।